জীবনে কিন্তু আমরা ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে আমাদের কত আশা ভরসা। মোট কথা সবটা সময় দেখা যায় আমরা নতুন কোনো আশা স্বপ্ন নিয়েই কিন্তু বেঁচে আছি, আর এই স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকার নামই কিন্তু জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বন্দরনগরী থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা, তবে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমার আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছে। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, তার কারণ হচ্ছে আমি কখনো এরকম বেলকুনি দেখাই না আপনাদের সাথে, তবে আজকের ভিডিওটাতে একটু দেখাতে বাধ্য হলাম। আমার বেলকুনিতে আমি সবজির চাষ করা শুরু করে দিয়েছি, মরিচ গাছ লাগিয়েছি, সেই সাথে হচ্ছে পুঁই শাক লাগিয়েছি। আলহামদুলিল্লাহ উঠাবো, রিসেন্ট কাটবো আর কি। তো যতটুকু পুঁই শাক হয়েছে অতটুকু আলু দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করি, মানে 1-2 বেলা আমাদের অনায়াসেই চলে যাবে, আমরা যেহেতু ছোট পরিবার। তো খুব খুশি লাগছিল, আর এই খুশির ভাগিদারটুকু আপনাদের সাথে ভাগ করে নিলাম। আমার খুব ইচ্ছা ছিল এমন একটা খোলামেলা বেলকুনির, আর এমন বেলকুনি পেয়েছি যে একদম টপ ফ্লোরে। তো 13 তলা থেকে বাইরের ভিউটা যে এত ভালো লাগে, অতুলনীয় লাগে। আমি যতদিন এই কোয়ার্টারের জীবনে আছি বা কোয়ার্টারে আছি, মানে আমি হচ্ছে আমার বাইরের যে ভিউটা এগুলা খালি এনজয় করব, এটাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আসলে যে এত সুন্দর একটা বাসা আমাকে দেওয়ার জন্য, কেননা আল্লাহই তো উত্তম পরিকল্পনাকারী, তাই না? তো যাই হোক, গাছটা সব কিছু শেয়ার করার পরে ভাবলাম আমি হচ্ছে শীত যেহেতু এসে গিয়েছে, নিজের যত্নগুলো যেগুলো করি এগুলোর জন্য সব কিছু একটু আপনাদের সাথে শেয়ার করি। তো ফ্রেশ হয়নি এখনও, ঘুম থেকে উঠে বেলকুনিতে চলে গিয়েছিলাম। আর সকালের এই যে শীতের রোদটা এটা গায়ে মাখাই আমি খুব। তো এখানে হচ্ছে সানস্ক্রিন, লোশন, আমার সিরামটা শেষ হয়ে গিয়েছে, তো রাতে দিয়ে শুই। তো আজকে সকালবেলা ভাবলাম নতুন যেটা এনেছে সেটা খুলে রাখি, তাহলে রাতের দিকে করে আবার দিয়ে আমি ঘুমাতে পারবো। এমনিতেও আমি আমার শরীরের প্রতি একটু যত্নবান আছি, তবে শীত আসলে একটু বাড়তিই যত্ন করতে হয়। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আমি সুন্দর করে রেডি করে আসলাম। আর বেলকনিতে তো খুব সুন্দর রোদ এসেছে, ভাবলাম ফ্রেশ হয়ে আসি, যেহেতু ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে দেন গিয়ে হচ্ছে নিজের যত্নার্থে আবারও করব। তো এখানে হচ্ছে দাঁতটা ব্রাশ করে ফেলছি, এরপর হচ্ছে একটু ফেস ওয়াশ দিয়ে ফ্রেশ হয়ে আমি হচ্ছে নিজেকে একটু সাজাবো গুছাবো আর কি। প্রত্যেকটা দিন সকালবেলায় দেখা যায় কি এই রুটিনটা আমার থাকেই, তো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, তো ভাবলাম এইবারের ব্লগটা একটু অন্যরকমভাবে সাজাই। এছাড়াও হচ্ছে খুবই কম দামে আমি আমার ঘরের জন্য কিছু জিনিস কিনেছি, আসলে অবিশ্বাস্য দাম বলবো। তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। এছাড়াও হচ্ছে আমি আমার লিভিং রুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো আশা রাখছি যে ওভারঅল আমার আজকের ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লাগতে পারে। তো এখানে হচ্ছে আমি ফ্রেশ হচ্ছি, আর ফ্রেশ হওয়ার পর দেখা যায় কি বেসিনের চারিদিকে সাবানের পানি টানি চলে যায়। তো বেসিনটা দেখা যায় কি সবসময় আমি নিট অ্যান্ড ক্লিন রাখতে খুব বেশি পছন্দ করি। আরও কিছু গাছ টাছ আছে, এগুলো একটু পানি টানি চেঞ্জ করে দিই, এগুলোকে ওয়াশ করে দিই, এই আর কি। গৃহিণীদের কাজ বলতে আসলে এগুলাই। এখানে ধুলু তো এটা সাথে সাথে আবার ক্লিন করে ফেলে, আবার ওখানে ধুলু তো এই মানে ওইটা আবার ক্লিন করে ফেলে, এই করতে থাকে। মানে চোখের সামনে ধুলা দেখলেই মনে হয় একটু কিরকির করে শরীরটা আর কি। তো যাই হোক, আমি হচ্ছে নিজে ফ্রেশ হয়ে বেসিনটাও ক্লিন করে আমি হচ্ছে বেডরুমে চলে এসেছি। আর আমার বাচ্চারা কিন্তু এখনও ঘুমাচ্ছে, প্রায় 8:30টার মতো বাজে আর কি। হাজব্যান্ড তো সকালে অফিসেই চলে গিয়েছিল, আর বাচ্চাদের তো এক্সাম শেষ, ওরা খুব রিল্যাক্স মুডে আছে, এই জন্য ওদেরকে এখন আর উঠাই না, ওরা যখন তখন উঠবে আর কি, তখন নাস্তা টাস্তা দিব আর কি। তো এইখানে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিজের যত্নার্থী করতে চলে আসলাম। আমি যা যা ইউজ করি সেগুলো আসলে আপনাদের সাথে দেখাচ্ছি। অনেকে খুব হাই প্রোডাক্টের জিনিসপত্র ইউজ করে, তবে আমার আবার ত্বকে সব কিছু স্যুট করে না, এই জন্যই বেশি প্রবলেমে পড়েছি। তবে আলহামদুলিল্লাহ যা স্যুট করছে সেগুলো ইউজ করছি, এটাতেই আলহামদুলিল্লাহ এরকম ত্বকটা আমার থাকে, এটাই আমি চাই। নিজের প্রতি নিজের অনেক যত্ন নেওয়া হলো, এখন আয়নার সামনে থেকে সরিয়ে এখন হচ্ছে সকালের নাস্তায় ফেরা যাক। রাতে হচ্ছে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম,
বললাম। তো সকালবেলা হলে দেখা যায় কি ফুলে যায়, তো ওই চিয়া সিডের পানিটা খেতেই কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। অনেকে আবার সাথে সাথে ভিজিয়ে রাখে, তবে ওটা আমার ভালো লাগে না। শীতের এই নরম রোদে বসে আমি হচ্ছে সকালবেলার এই চিয়া সিডের পানিটা খেয়ে নিব। শখের কিছু ক্রোকারি শোকেস থেকে নামিয়ে নিলাম, যেহেতু শখ করে কিনে শখ করেই তো খাবো, তাই না? তো রোদে বসে হচ্ছে এখন আইসি খাবারটা সেরে নেব। আমার মনে হয় জীবনে যতদিন বাঁচবো ততদিন শখ নিয়ে বেঁচে থাকবো, আর শখগুলো পূরণ করে করে যাব। আমার সাথে একমত কে কে আছেন সেটা কিন্তু আমি জানি না, তবে অনেকে একমত হবেন। অনেকের কাছে কিন্তু শখের ব্যাখ্যাটা এক এক রকম, তবে আমার কাছে কিন্তু যেরকম অন্য কারো কাছে সেটা নাও হতে পারে। কেননা প্রিভিয়াস ব্লগে যখন আমি ওই যে মুরগিটা নিয়ে শখের কিছু কথা বলেছিলাম, ওখানে এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু মাসের যে টাকার হিসাবটা কষতে গিয়ে ওই শখগুলো আসলে আর পূরণ করা হয় না। তবে আমি আপুর কমেন্টটা বুঝতে পেরেছি। আমার আসলে কমেন্টটার নামটা মনে নেই, আপু নতুন এসেছে আমার চ্যানেলে। আজকের ভিডিওটা দেখলে হয়তো আপু বুঝবে। আসলে আমার অনেক সময় অনেক খারাপ লাগে অনেকে অনেক কিছু চাইলেও পূরণ করতে পারে না। তো সংসারের অনেক কিছু থাকে। আসলে আমি যে শখটা পূরণ করি এটা কিন্তু আমার নিজের যে একটা টাকা আছে সেটা থেকে আমি খরচ করি। তো ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের যে ইনকামটা, সেটা থেকে আমি কখনোই খরচ করি না। আমার নিজের কিছু জমাতি থাকে বা পিয়ার হিসেবে আসে আমার কাছে, ওগুলাই মূলত আপনাদের সাথে আমি শেয়ার করি, এই আর কি। তো আমার আসলে যেই শখ সেগুলো আমি পূরণ করি যে আজকাল থেকে তা না, মানে হুট করে আমার শখটা কিন্তু পূরণ হয় না। আমি অনেকটা দিন ধরে আমি টার্গেট রাখি, ওটার জন্য আমি টাকা জমাতে থাকি। তো যখন ওই টাকাটা জমানো হয়ে যায় তখনই মূলত আমি ওই শখটা পূরণ করি। তো হয়তো বা আপনাদের সাথে ওইভাবে করে আমার শেয়ার করা হয়। তো আমি চাই সকলের মনের ন্যাক আশাগুলো পূরণ হোক, সবার সংসারের সকল আশা পূরণ হোক, এটাই আমি চাই। খুব সুন্দর সাজানো গোছানো সংসার হোক আমার সকল প্রিয় আপুদের, সকল সংসারী নারীদেরই আসলে এটা একটা স্বপ্ন, সুন্দর একটা সাজানো গোছানো সংসারের। তো যাই হোক, আমি হচ্ছে আইসে করে আমার হচ্ছে সকালবেলা যে চিয়া সিডের পানিটা এটা খেয়ে নিলাম। রোদে বসে আসলে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমার লিভিং রুমের গাছগুলা শুকিয়ে গিয়েছিল, তো জানালা গিরিলে যেগুলো ঝুলিয়ে রাখে বা চারিদিকে রাখে সেগুলোতে একটু পানি টানি দিলাম। এরপর হচ্ছে আমার কিছু শপিং করা হয়েছিল। এই দুইটা জিনিস দেখাচ্ছে, এগুলোর সাথে আরও অনেক কিছু ছিল, তবে ওগুলো দেখানোর ইচ্ছা নাই আমার, এই জন্য দেখাচ্ছি না। তো এখানে হচ্ছে অবিশ্বাস্য দামে আমি কিছু জিনিস কিনেছিলাম। তো আমার হাজব্যান্ড হচ্ছে চট্টগ্রামে যারা থাকেন তারা চিনবেন ভাটিয়ারি, তো ওই ভাটিয়ারির ওদিকে গিয়েছিল। তো উনি হচ্ছে আমার জন্য চেক প্রিন্টের এই টেবিল ক্লথটা এনেছিল। এগুলো হচ্ছে চায়নার যে এক্সপোর্ট কোয়ালিটিগুলো আছে, এগুলো একদম হাই প্রোডাক্ট আর কি, অনেক ভালো। আমি এখন হচ্ছে এই যে হাত দিয়ে মুড়িয়ে দেখাচ্ছি। এটা যদি খারাপ কোয়ালিটি হতো আর কি, এইরকম হাত মুট করলে এটা ভিতরে ঢুকে যেত না, মুট হয়ে যেত না, এত ভালো কি বলবো। তো আমার টেবিলের মানে এই যে আমার যে 6 চেয়ারের যে টেবিলটা দেখতে পাচ্ছেন এটার জন্য এনেছে, এটা নাকি অনেক বড়। তবে আরেকটা প্লেটও এনেছে, দেখতে পাচ্ছেন সি গ্রাসের। এই প্লেটটা কিন্তু একটা ডিশ, আমার হাত থেকে কোনোই পর্যন্ত আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এই প্লেটটার দাম কত হতে পারে গেস করেন তো? আচ্ছা, গেস করতে হবে না, আমি বলে দিচ্ছি। তো ওই প্লেটটা হচ্ছে বা ডিশটা হচ্ছে 200 টাকা দিয়ে কিনেছি আমি। আর যে টেবিল ক্লথটা দেখছেন, এই টেবিল ক্লথটা আসলে আমি অনলাইনে অনেক পেজে দেখেছি যারা চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করে। আমি হচ্ছে তাদের সাথেও কথা বলেছিলাম, ওরা এটা আমাকে মানে 1000 টাকার মধ্যে বলেছিল, মানে 1500, 1200, 1800 এরকম আর কি। এটা নাকি অনেক ভালো কোয়ালিটি, সেই জন্য। আবার ওগুলা চারিদিকে একটু লেসও দেওয়া ছিল, মানে অন্যরকম একটু ডিজাইন ছিল। আবার এই যে চেক প্রিন্টের যে কাপড়গুলো যারা সেল করে তারাও হচ্ছে 800, 1200 এরকম বলছিল আমাকে। তো যাই হোক, তো আমার হাজব্যান্ড সেটা দেখেছে যে চেক প্রিন্টের এই জিনিসগুলো আমার ওয়াইফের তো খুব পছন্দ, তো নিয়ে যাই। তো উনি হচ্ছে এই এক্সপোর্ট কোয়ালিটির যে টেবিল ক্লথটা, এটা হচ্ছে আমার জন্য 500 টাকা খরচ করে নিয়ে এসেছে। তা আসলে অবিশ্বাস্য দাম আমি বলবো, কেননা চায়না প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি হাই রেঞ্জের হয়ে থাকে। সেই তুলনায় যে উনি এত কম দামে আমার জন্য আনতে পেরেছে, এটাতে আমি খুশি। আরও অনেক কিছু এনেছিল, তবে সেগুলো আসলে দেখানোর প্রয়োজন মনে করছি না, এই জন্য দেখাচ্ছি না। এই দুইটা জিনিসই আমার কাছে খুব ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে, এই জন্যই শেয়ার করলাম। আসলে সব কিছু শেয়ার করতে চাইলেও আমি পারি
পারি না। আপনারা অনেকে বলবেন যে এগুলো কি শেয়ার করার জিনিস হলো? অনেকে হচ্ছে আমার এই ঘর সাজানোর ঘর গোছানোর এই জিনিসগুলো পছন্দ করেন, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেকে হচ্ছে যারা চট্টগ্রামে থাকেন তারা কিন্তু একটু আইডিয়া পেয়ে যাবেন। আপনারা চাইলে ভাটিয়ারির ওখানে গিয়ে জাহাজের যেসব পণ্যগুলো আছে এগুলো কিন্তু মার্কেটে চড়া দামে বিক্রি করে, এগুলো ভাটিয়ারির ওখানে গেলে কিন্তু একটু কম দামে পেয়ে যাবেন। তো অনেকেই যারা চট্টগ্রামে থাকেন তারা চিনবেন, আর অনেকে যারা বাইরের ডিস্ট্রিক্টেও থাকেন তারাও কিন্তু চট্টগ্রামের এই ভাটিয়ারির জিনিসপত্র সম্পর্কে ধারণা আছে। ইউটিউবে যদি সার্চ দেন জাহাজের পণ্য ভাটিয়ারি বা চট্টগ্রাম ভাটিয়ারিতে কী কী পাওয়া যায়, অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। অনেক ভিডিও আছে আসলে। তো আমার হাজব্যান্ড যেহেতু অফিসের কাজে ওদিকে যায়, তো দেখা যায় কি আমার জন্য টুকটাক কিছু এটা সেটা আনতেই থাকে। আমারও আসলে খুব ভালো লাগে উনি যে আমাকে বুঝে আমার সংসারের জন্য এটা সেটা নিয়ে আসে, এটা তো আমার অনেক বেশি শান্তি লাগে। অনেক হাজব্যান্ডরা দেখবেন ঘরের জিনিস কেনাকাটা পছন্দ করে না, বা নিজেও কিনতে চায় না, ওয়াইফকেও কিনতে চায় না। তবে সেই তুলনায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি নিজেও কেনাকাটা করি, আমার হাজব্যান্ডেরও চোখটা অনেক ভালো, মাশাল্লাহ সাংসারিক একটা পুরুষ আর কি। উনি ওনার ভালো লাগলে হাতে টাকা থাকলে সেই জিনিসটা নিয়ে আসে। তো আলহামদুলিল্লাহ এরকম জীবনই চায়, আল্লাহ সবসময় এরকম সুখে শান্তিতে রাখক। আর আমিও চাই যে বা যারা আমাকে ওই প্রান্ত থেকে দেখছেন তাদের হাজব্যান্ডরাও যাতে এরকম মন মানসিকতার হয়, সেটাই আমি চাইবো। তো অনেক কথা বললাম, যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কিছু বলতে চাইলেও আসলে অনেক সময় অনেক কিছু বলতে পারি না, আর সবসময় ভয়েস দিতে গেলে অনেক কিছু আসেও না মনের মধ্যে। তো এইখানে হচ্ছে আপনাদের সাথে ওই জিনিসগুলো শেয়ার করতে করতে আমি আবার লিভিং রুমে চলে এসেছি। তো ভাবলাম রোদ থাকতে থাকতে আমি সকালের দিকে করে যদি ঘরটা গুছিয়ে ফেলতে পারি তাহলে দেখা যাবে কি 11টার মধ্যে আমি কিচেনে ঢুকে 1টার মধ্যে আমি রান্নাবান্না সেরে আমি বের হয়ে আসতে পারবো। শীতের দিন বলে কথা, আসলে টাইমের মধ্যে দেখা যায় কি কাজগুলো সারতে হয়। সকালে যদি একটু দেরি করে ঘুম থেকে উঠা হয় আর দেখা যায় কি মানে সারাদিনের কাজের যে একটা সময় সেটাই পাই না। বিকালবেলা গিয়ে দেখা যায় কি দুপুরের ভাত খেতে হয়। প্রায় সময় এরকম হয়, আসলে সকালবেলা একটু শীত শীত লাগে, শুয়ে থাকি, তো অনেক সময় 9টা 10টা করে উঠতে যায়। এই যে দেরি হয় আর কি বলবো, মনে হয় নাকে মুখে সর্ষে ফুল দেখি, এই একটা প্যারা খাই আর কি। তো যাই হোক, এখন বেশিরভাগ টাইমে কি করি একটু সকাল সকাল উঠে যাই, তাড়াহুড়া করে উঠে একদম ঘরের কাজকর্ম শেষ করে ফেলে এরপর নাস্তা পানি সেরে দুপুরে রান্না বানাতে চলে যাই। আর এই ফাঁকে তো ধরেন আত্মীয় স্বজন কত মানুষ আছে, তাদের সাথে একটু গল্প আড্ডা করি। তো সব কিছু ব্যালেন্স রেখে দেখা যায় কি সংসারটাকে একদম গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। একটু টাইম মাফিক যদি ঘরের কাজগুলো করা যায় আমার মনে হয় কি সংসারটা খুব সুন্দর করে হ্যান্ডেল করা যায়। তো এইদিকে হচ্ছে বাচ্চাদেরকে উঠিয়ে ফেলেছি, ওদেরকে হচ্ছে অফ ক্যামেরায় নাস্তা দিয়ে এসেছি। আর এই যে দেখেন এই কিউট এই জিনিসটা আমার একটা কুকারেজ, একটা শোপিস আর কি। তো এইটা আমি জানি না কেমনি স্ক্র্যাচ পড়লো, আজ অনেক বছর যাবত এই কুকারিজটা আমার সাথে আছে। আমার যখন বিয়ে হয়েছিল আমার হাজব্যান্ড প্রথম হচ্ছে এই জিনিসগুলো এনেছিল কুকারিজ হিসেবে, বা তার চোখে ভালো লেগেছে বিদায় এনেছিল। তখন হচ্ছে আমি আমার মাদের বাসায় ছিলাম, আমাকে উঠাই নাইনি আর কি তখনও। তো তখনই হচ্ছে এই জিনিসগুলো আমার জন্য নিয়ে আসতো, আর আমার তো তখন কোনো কিছু ছিল না, আমি আমার মা সুকেসে হচ্ছে এগুলো সাজিয়ে রেখেছিলাম। তো যেগুলো আমার জন্য এনেছিল যখন আমাকে উঠিয়ে দেওয়া হলো, তো আমাকে যা যা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আমি নিয়ে এসেছিলাম। তো এত বছর পর দেখলাম আমার এই শখের যে কিউট জিনিসটাতে একটু স্ক্র্যাচ পড়েছে। তো ভাবলাম যে না এটা কিভাবে হলো সেটাই ভাবছি, পরে ভাবলাম যে না থাক ডেকোরেশন করে রেখে দিই। আমার বাচ্চারা মাশাআল্লাহ অনেক শান্ত স্বভাবের, ওরা ঘর দুয়ার নষ্ট করে না, ওরা খুবই ভালো মাশাআল্লাহ, এই জন্য আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। আর ধুলাবালির কথা তো বাদে দিলাম, সাজিয়ে রাখার পরে যে ধুলাবালি পড়ে এই মুছে তো আবার ধুলাবালিতে ভরে যায়, এই অবস্থা। আর বাসায় এত শোপিস করেছি, আমি মানুষ হিসেবে আমার শোপিস বেশি, তো এগুলো নিট অ্যান্ড ক্লিন করতে গিয়ে আমার খবর হয়ে যায়। তো যাই হোক সোফা টোফা সব কিছু ঝেড়ে গদির কুশন বালিশের কভারগুলো আমি চেঞ্জ করে দিলাম, নতুন করে সব সেট আপ করলাম ঝেড়ে টেরে। আর সোফাটারও হচ্ছে একটু সেটিং চেঞ্জ করলাম। সেন্টার টেবিলটা হচ্ছে 3 সিটের সোফার সামনে এখন রেখেছি, তার 2 দিন আগেও হচ্ছে 2 সিটের সোফার সামনে ছিল। ওইখানে বাবুরা যখন টিভি দেখে না সেন্টার টেবিলটার উপর একদম নাজেহাল অবস্থা করে ফেলে, এই জন্য ওটা সরিয়ে 3 সিটের সোফার সামনে নিয়ে গেলাম, যে ওইখানে আবার একটু মানে তারা দুষ্টুমি কম করে। আর যেহেতু এখন স্কুলও বন্ধ, বাসায় থাকছে বেশিরভাগ টাইম, তো দেখা যায় কি ফুটবল দিয়ে সাইকেল দিয়ে ঘরের মধ্যেই চালায় বা খেলে, এই জন্য সেন্টার টেবিলটা আমি একটু সেপারেটে রেখে দিয়েছি। কারণ আমার সেন্টার টেবিলের উপরে গ্লাসটা হচ্ছে একটু আলগা টাইপের, সেই জন্য একটু পায়ে ধাক্কা টাক্কা লাগলে একদম সেন্টার টেবিলের যে গ্লাসটা সেটা নিচে পড়ে একদম ভেঙে যাবে। এই জন্য আসলে সব কিছু সরিয়ে টরিয়ে একটু বুঝিয়ে টুজিয়ে বাচ্চাদেরকে রাখতে হয়। তবে অনেক ভালো মাশাআল্লাহ, আমার মেয়েটা একটু চঞ্চল, ছেলেটা অনেক ভালো মাশাআল্লাহ।
তো সব কিছু গুছালাম, একটু টিভি ক্যাবিনেট, কর্নার, শোপিস টোপিস সব কিছু ঝেড়ে শু ক্যাবিনেটেরও শোপিস টোপিস সব কিছু মুছলাম। আর আমার ওয়ালমেট আছে সেগুলো একটু ক্লিন টেন করলাম। আর কফি কর্নারটাও হচ্ছে একটু সেটিংটা চেঞ্জ করলাম। কিছু কাপ টাপ ছিল এগুলো হচ্ছে আবার শুকেসে তুলে নর্মাল কতগুলো রেখে দিলাম। তার কারণ হচ্ছে আমার বুড়ি মাটা, আমার নুসাইবারকে এখান থেকে নিয়ে সব কাপ টাপ ভেঙে ফেলতে চায়, এই জন্য সরিয়ে ফেলেছি। দামিগুলো হচ্ছে শুকেসে রেখে দিলাম, আর যেগুলো একটু মানে কম দাম বা বাজেটের মধ্যে ঠিক আছে পরক্ষণও কিনা যাবে ওগুলোই মূলত কফি কর্নারে স্থান দিলাম। তো ইচ্ছা ছিল আজকে কফি কর্নারে একটা চা বা কফির শ্যুট নেওয়ার জন্য, তবে আর এনার্জি দেয়নি। আসলে এত কাজ করেছি, অফ ক্যামেরায়ও করেছি, অন ক্যামেরায় তো আপনারা যেতটুকু দেখতে পাচ্ছেন তার বাইরে অনেক কিছু থাকে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় কি হয়ে ওঠে না। আর রোদের মধ্যে কাজ করছি আর সব কিছু নাড়াচ্ছি, এত ধুলা আমি কি বলবো। রোড সাইডে বাসা হলে একটা সমস্যা, প্রথম দিকে বলেছিলাম না যে বাসাটা পেয়ে এত শান্তি কি বলবো। তো ওই যে অশান্তিও আছে এই ধুলোর জ্বালা, রোড সাইডে বাসা, তো ধুলো উঠছে আর আমি হাঁচি কাশি দিয়ে একশের হচ্ছে। তো সব কিছু ঝেড়ে মুছে আবারও হচ্ছে একটু সুন্দর করে অর্গানাইজ করছি। এখন হচ্ছে সোফাগুলোকে একটু ভালো করে মুছে টুছে নিচ্ছি। পুরো ঘরটা হচ্ছে আমি গুছিয়ে টুছিয়ে অফ ক্যামেরায় হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে মপ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে শতরঞ্জিটা আবারও বিছিয়ে দিচ্ছি, শীতকাল যেহেতু, তো শতরঞ্জিটা বেশিরভাগই আমার বিছানো থাকে, আবার উঠিয়েও রাখে। কেননা বাবুরা দেখা যায় কি যখন বল সাইকেল খেলে না, তখন হচ্ছে ওরা শতরঞ্জিটা একদমই পছন্দ করে না। তো যেহেতু রোদ আছে এখন আমি একটু বসবো বাচ্চাদেরকে নিয়ে বসবো, এই জন্য শতরঞ্জিটা বিছিয়ে দিলাম। আর আমি হচ্ছে অফ ক্যামেরায় নাস্তা করেছিলাম, তো এই কাপ টাপ নামানোই ছিল, ভাবলাম একটু এখানে বসি, একটু রোদ পোহাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি। বেশিরভাগ দেখা যায় কি আমি একটু এখানে রোদে বসে টাইম স্পেন্ড করা হয়, শরীরে কিন্তু রোদেরও দরকার আছে। তো এখানে খুব সুন্দর নিজের জন্য একটা সময় কাটালাম, আর হচ্ছে অনেক কিছু ভাবনা চিন্তা করলাম কি রান্না করা যায় আর কি আজকে। তো সুন্দর একটা সময় কাটিয়ে এখন হচ্ছে পুরো রুমের ওভারভিউটা শেয়ার করছি আপনাদের সাথে। আমার রুমে যে আহামরি কিছু আছে তা না, তবে অনেকেই খুব বেশি পছন্দ করেন। আসলে ওই যে কথাই আছে, যার যেটা নাই সে সেটার মর্মটা খুব ভালো করেই কিন্তু উপলব্ধি করতে পারে। তো আমার যে আছে শুক্রিয়া, আমার উপরের লেভেলে যারা আছে তাদের অনেক কিছু আছে, তারা আমাকে অনেক সময় দেখে বলে যে আল্লাহ কিছুই তো নাই। তবে আমার কাছে মনে হয় আমার যা আছে আলহামদুলিল্লাহ। আমি সবসময় আমার নিচের দিকে তাকাই, আমার উপরের দিকে কখনোই তাকাই না। তো এই জন্য আমার কষ্টটা একদমই লাগে না, যেটা সত্যি কথা। আলহামদুলিল্লাহ শুকরিয়া। আর সবসময় নিত্য নতুন শখ নিয়ে বেঁচে আছি, পূরণ করার ধান্দায় আছি, এই নিয়ে আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ। সরকারি এই কোয়ার্টারটাকে চেষ্টা করি নতুনভাবে মনের আঙ্গিনা দিয়ে একটু সুন্দর করে এদিকের জিনিস ওদিকে, ওদিকের জিনিস এদিকে করে একটু সাজিয়ে গুছিয়ে রাখে, এটাতেই ভালো লাগে। সামান্য একটা কুশন বালিশের কভার চেঞ্জ করাতেই দেখুন না আমার রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেল। আর সবুজের ছোঁয়া তো আমি সবসময় রাখি, আমার খুব বেশি ভালো লাগে। শীতের এই নরম রোদের আলোয় যখন আমার ঘরে এক ফালি রোদের ফোঁটা এসেছে গাছের চারিদিক দিয়ে, এই দেখেই শান্তি। আমার বেঁচে থাকার মূল কারণই হচ্ছে এগুলো, আমার খুব বেশি শান্তি লাগে আসলে। ঘর গুছানোটা হচ্ছে নিজের উপর, যে যেভাবে বুদ্ধি খাটিয়ে গুছিয়ে রাখতে পারে। আমার যা আছে তা নিয়ে গুছিয়েছি আলহামদুলিল্লাহ, অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অলসনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে রাখতে পারেন, আশা করছি তাদেরও উপকারে আসবে, হয়তো একটু ঘর গোছানোর আইডিয়া পেয়ে যেতে পারে। এই ছিল আমার বসার ঘরে সাজানো গুছানো একটা পরিপাটি সংসার। তো যাই হোক, ওই দিনের আর কোনো কিছু শ্যুট করা হয়নি। সন্ধ্যার দিকে করে ভয়ে নিজে চাউলের গুঁড়া টুড়া দিয়ে আমি একটু চিতই পিঠা বানিয়েছিলাম, আর মরিচ আর ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা করেছিলাম। বানানোর পরে যখন দেখেছি যে না আলহামদুলিল্লাহ খুব ভালো এসেছে, ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করে ফেলি। আমি যে পেরেছি আলহামদুলিল্লাহ, এটাই আপনাদের সাথে প্রুফ হিসেবে রাখলাম আর কি। এই পিঠাটা থেকে দেখুন এখনও কিন্তু ধোঁয়া উঠছে, আপনাদেরকে বিশ্বাস করাচ্ছি আর কি। নিজের হাতে মানে ভয়াবহ একটা পিঠা বানানোর পর এত বেশি শান্তি লাগছিল। তো আলহামদুলিল্লাহ পরিবারের সবাইও খুশি, আমিও খুশি। পিঠা খেতে খেতে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।